নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 10টা মতন বাজে। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে, দেখতে থাকুন। আর এই যে বাবুকে না এখন আমাদের যে বাইরের টেবিলটা আছে সেখানটাতে ভালোভাবে মুছে ওকে শুয়ে দেওয়া হয়েছে। ও ওখানে বসে বসে খেলা করছে আর বাবা আছে ওর সামনে বসে। আর এই যে মা এখানে ঘরে বসেই বিউটি পার্লারে কাজ সেরে নিচ্ছে, কাটছে চুল। আমাকেও বলেছে আমার চুলটাও নাকি কেটে দেবে, তাই আমি বললাম আগে তোমার চুলটা কাটো, দেখি কেমন হয় তারপর। আসলে আমি না চুল অনেক দিন হলো কাটিনি। বাবু গর্ভে আসার পর থেকে না আমি আমার চুল কাটার কথা ভুলেই গেছি। আসলে বাড়ির বড়রাই বলেছিল যখন পেটে বাচ্চা এসছে তখন কিন্তু তুমি আর চুল টুল কাটতে পারবে না, নতুন জামা কাপড়ও পরতে পারবে না। শুধু ওই স্বাদের দিনে নতুন জামা কাপড় পরেছিলাম। বাড়ির বড়দের কথাও তো মানা উচিত, তাই না? কিন্তু আমার চুলটার অবস্থা না খুব খারাপ হয়েছে জানেন, একদম সরু লিকলিকে হয়ে গেছে, একদম মনে হচ্ছে যেন ঝাড়ুদার। জানেন তো, দেখুন মা কিন্তু ভালোই চুলটা কেটেছে, একটু একটু আছে। অবশ্য বাড়ির মধ্যে এত ভালো বিউটিশিয়ান থাকতে আমি কেনই বা পার্লারে গিয়ে চুল কাটবো বলুন তো। যাই হোক, মা ভালোই কেটেছে, এবার আমার চুলটাও কেটে দেবে। বাবা একটুখানি বাইরের দিকে গেল আর ওকে ওখানে শুয়ে দিয়েছে। এবার আমরা খাবো একটু চা। এখন তো 11টা 5 মতন বাজছে। আর জানেন তো, আমাদের না এই আমগুলোকে কাকে ঠুকরে ঠুকরে খেয়ে দিচ্ছে, তারপরে খাচ্ছেন এনারা, মানে পিঁপড়েরা। যাই হোক, ওদেরও তো খেতে ইচ্ছে করে, তাই ওদের জন্যই রেখে দিয়েছি, ওরা খাক। তো আমারও দেখুন মা না চুলটা কেটে দিয়েছে, ভালোই কেটেছে। একদম না তলার কাছটা অল্প কেটেছি আমি, একদম ওই 1 আঙুল মতন কেটে দিয়েছি। যাই হোক, তারপরে এখন চুলটা একটু ভালো লাগছে। এবার যাব আমি স্নান করতে। আমাকে সবাই বলছে চুলটা একদম ছোট করে দিতে, মানে ওই ঘাড় পর্যন্ত। আমি মোটেও না, আমি এখন চুল কাটতেই পারবো না। কারণটা আপনাদেরকে পরে বলবো কেন কাটতে পারবো না। যতটা লম্বা হবে ততটাই ভালো। যাই হোক, দেখছেন আমার চুলটার অবস্থা কেমন, সরু লিকলিকে চুল একটা। কিন্তু আমার চুল না আগে অনেক মোটা ছিল জানেন। ওই বিউটি পার্লারে কাজে ঢুকিয়েছিলাম একবার, মানে শেখার জন্য। তো তখনই এই কাট ওই কাট করতে করতে আমার চুলের অবস্থা একদম বেকাট হয়ে গেছে। যাই হোক, যেটুকুনি আছে সেটুকুনি তো বাঁচানোর চেষ্টা করতে হবে। কিন্তু জানেন তো, আমার মা আর আমার দিদার অনেক মোটা চুল। আমার মার থেকে তো আমার দিদার আরও মোটা চুল ছিল। আমার দিদার না এখনও পর্যন্ত অনেক চুলের গোছ ছিল। নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে, আমার দিদার অনেকটা বড় লম্বা চুল ছিল। আর জানেন তো, দিদা না শ্যাম্পু না এখন নিজে নিজে করতে পারতো না, তাই আমি দিদাকে শ্যাম্পু করে দিতাম। আর মাও এখন খুব চুলগুলোকে নিয়ে বেকায়দায় পড়েছে। মায়েরও অনেক বড় চুল আর অনেকটা ভারী ভিতর দিকে, তাই জানেন তো মাও বলছে আমি অল্প অল্প কেটে দেবো। ওই যে মা আজকে যেমন কাটলো ওই রকম। তো আমিও স্নান টান করে এসে সিঁদুর পরে নিলাম। আসলে কি বলুন তো, আমারও চুল না মোটা ছিল ছোটোবেলায়। আগে আমার না তলা দিয়ে চুল কেটে দিতে হতো, কারণ আমার মাথা না হলে যন্ত্রণা করছো, এতটাই মোটা ছিল। আর যতটা মোটা ছিল তার 3 গুণ আমার চুল পাতলা হয়ে গেছে, অনেকটা পাতলা হয়ে গেছে। আজকে অনেক দিন পর পরলাম শাড়ি, তাই শাড়ি পরে আপনাদের সঙ্গে ভিডিওটাই শেয়ার করছি। আসলে বিয়ের আগে না ভাবতাম ইস মারা কত সুন্দর শাড়ি পরে, শাখা পলা সিঁদুর পরে, কি সুন্দর লাগে। আমিও বিয়ের পর প্রত্যেক দিন সিঁদুর পরবো, নে ঠেলা বোঝ। বিয়ের পর যেই শাড়ি পরতে আরম্ভ করেছি অবস্থা একদম কাহিল। দূর, শাড়ি টাড়ি ছেড়ে দিয়ে চুড়িদার পরো তো আরও কষ্ট। যাই হোক, নাইটি পরতাম। বাবু আসার পর থেকে নাইটিই পরেছি বেশিরভাগ, কিন্তু বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে গিয়ে তো সবাইকে শাড়ি পরতে হয়, তাই সেটা আমিও পরেছি। কিন্তু বাবু যবে থেকে আমার পেটে এসেছিলো তবে থেকে আমি নাইটিই পরতাম, তার আগে কিন্তু আমি চুড়িদার পরতাম। তো শাড়ি পরে একটু ঢং ঢং করে নিলাম। তো এই যে আসলে ঘরটা না এতটাই ছোট, এদিক ওদিক পুরো দিকটাই খাট, আর অল্প একটু জায়গা আছে হাঁটা চলার মতন। বাবা করেছে, আসলে তার নাতি শুতে অসুবিধা হবে তো, তাই একটা বেঞ্চ ঢুকিয়ে দিয়েছে তক্তার সাথে সেট করে। নে এবার ঠেলা বোঝ, গোটা ঘরটাই খাটে ভর্তি। তো এবার আমি করব ঠাকুর প্রণাম। আসলে আমাদের ঠাকুরের মাথায় ঘোমটা দিয়ে প্রণাম করতে হয়, ঘোমটা দেওয়ার চেষ্টা। সেই অভ্যাসটা কি আর আমার আছে বলুন তো? যতই গ্রামের মেয়ে হই না কেন, বিয়ে তো হয়েছে সেই শহরে, ঘোমটা আর কাকে দেখে দেবো? তো আর কিছু করার নেই। এখনও পর্যন্ত না আমার মা কাকিমারা ঘোমটা দিয়ে থাকে, মানে বাড়ির বয়স্কদের দেখলে পারি। আর আমরা পারবো? ঘন্টা পারবো? কিছুতেই পারবো না। ঘোমটা দেবো আর ঘোমটা খুলে যাবে। তো এই যে এইদিকে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে প্রায়, এবার এই জামা কাপড়গুলো তুলে নেবো। এখন বাজছে ওই 2:30, পেয়েছেও আমার খিদে। আসলে অনেক তাড়াতাড়ি না আজকে লাঞ্চ করা হয়ে গেছে জানেন। আর এইদিকে উনিও উঠে পড়েছেন, তো খেয়ে নিই, খিদেটাও খুব পেয়েছে জানেন। আর ও এখন করছে খেলা, তো এখন খেলা করুক, ততক্ষণে আমি খাবারটা খেয়ে নিই। তারপরেই তো মা আবার উঠে এলে পারে ফল কেটে দেবে, ফল খেতে হবে। এই যে উঠেও পড়েছে মা।
এখন ওই 4টে মতন বাজছে, তো এবার খাবো ফল। আজকে কি ফল কাটছে বলুন তো? পেঁপে, আমাদের গাছের পেঁপে, পাকা, একদম খুব পাকা না, খুব অল্প পাকা অল্প কাঁচা। তো সেই পেঁপেটা খেতে বেশি ভালো লাগে। আর এই আমগুলো না আজকে পড়েছিল উঠোনটাতে, তো বাবা কুড়িয়ে এনে দিল। আর এই যে আমাদের পেঁপো, তো এই যে দেখছেন একটু সাদা একটুখানি লাল লাল হলুদ হলুদ পাড়া, তো এটা খেতে না খুব মিষ্টি জানেন। ওনারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার ওনাকে একদম সাজগুজু করে নিয়ে যাব ঘুরতে। উনি তো আবার বিকালবেলা হলে ওনাকে ঘুরতে নিয়ে যেতে হবে, না হলেই কান্না। তো চলুন ওকে তাড়াতাড়ি রেডি করে দিই। আর ওকে কেমন করে এখন কথা বলতে শিখেছে সেটাই আপনাদেরকে দেখাই, চলুন। জানেন তো, যখনই আপনার ঘাড়ে দায়িত্ব আসবে আর আপনি যখনই দায়িত্ব পালন করবেন, ঠিক উল্টো দিক থেকে আপনার বদনামটাও কিন্তু আসবে। বিনা পারিশ্রমিক ছাড়া পরিশ্রম করতে পারে তো শুধু মারাই তার সন্তানদের জন্য, তাই না? মারা কিন্তু সারাটা জীবন তার সন্তানদের ভালোর জন্য সব কিছু ত্যাগ করে আসছে। আর ঠিক যেমন মা ছাড়া কখনো মা হওয়া সম্ভব হয় না, আর তেমনি মা না হলে মায়ের দুঃখ কষ্টও বোঝা যায় না। আচ্ছা, আমরা তো মায়েদেরকে কত কথা বলি, কিন্তু মারা সেই কথাগুলো চুপচাপ হজম করে নেয় সন্তানদের মুখের দিকে তাকিয়ে, তাদের ভালো চেয়ে। আর আমরা মায়েদের কত কথা শোনাই। এখন আমি খুব ভালোভাবে বুঝে গেছি, মা না হলে সত্যি মায়ের এই কষ্টগুলো হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। আজকে বুঝি, আর আজকে খুব কষ্টও পাই। দেখেছেন কীরমভাবে কথা বলার চেষ্টা করছে আমার বাবু সোনা, পাকা বুড়োটা। ও আ, ও যত এরকম করে না আমার তত ভালো লাগে জানেন। আমার মনে হচ্ছে কি বলুন তো, বাবুটা না আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ও যখন বড় হয়ে যাবে, ও যখন এরকমভাবে আর জ্বালাবে না আমায়, তখন কত মিস করব বলুন এই জিনিসগুলো। সবাই তো এরকমভাবেই বড় হয়, তাই না? সবাই হয়তো এইভাবেই মিস করে, আমি তো খুব মিস করব। ওর এখন এই জ্বালানোটা আমার খুব আনন্দ দেয় আমাকে। আমার একটুও কষ্ট হয় না যখন ওই হাসিটা দিই না। আবার জানেন তো, ওকে যখন বকা দিই ওই এমন হেসে দেয়, ওকে আর বকা কি দেবো। তো ওকে একদম রেডি করিয়ে দিয়েছি, কাজলের টিপও পরিয়ে দিয়েছি, চিরুনি দিয়ে চুল আছড়ে একদম বাবুকে রেডি করে ঘুরতেও বেরিয়ে গেছি। আর আজকে শাড়ি পরেছি। আসলে আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু এই বাবুকে নিয়ে না শাড়ি পরে আমি নিজেই সামলাতে পারি না। কথাতেই তো আছে, নারীতে শাড়ি আর নারীর কেশেতেই বেশ। যাই হোক, মা ওকে কীরকমভাবে চুলগুলোকে বেঁধে দিয়েছে দেখুন উপর দিকে করে। ওর না এই গরমে খুব কষ্ট হচ্ছে এই চুলগুলোর জন্য, তাই মা ওকে ওরকমভাবে বেঁধে দিয়েছে। ওর কিন্তু লাগছে না, চুলের গোড়াটা কিন্তু একদম পাতলা, মানে হালকা করে বেঁধে দিয়েছে। তো যাই হোক, এই যে সন্ধ্যেবেলায় এখন ঘরের মধ্যে ঢুকে নিয়ে চলে এসেছি। আর আমাদের ঘোরাও হয়ে গেছে। আর এখন দেখুন কেমন পাকামো করে নিজে ধরে খাবে। এই যে রাত্রেবেলাতে উনি এখন নিজে ধরে দুধ খাচ্ছেন, দেখেছেন কেমন পাকা হচ্ছে আমার বাবুটা। আস্তে আস্তে কত কিছু শিখে যাচ্ছে, আর মায়ের কাজও কত কমিয়ে দিচ্ছে। ওই দেখুন, ও এখন খাওয়ার থেকে বার করেই দিচ্ছে বেশি। হ্যাঁ, একটুখানি ধরলে কিন্তু ওকে ধরতে দিতে হবে। ওকে যদি বা ধরতে না দিই না, এবার কান্না করবে। আর এই যে এনারা, বাবা এনাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আর এনাদের অবস্থা দেখুন, গাছের পাতাগুলোকেই খেতে লেগে গেছে। আর দেখবেন আমি গেটটা খুলে দাঁড়াবো আর ওরা সব কটা কেমন চলে আসবে। ওই দেখুন, ওরা না আমাকে এখন খুব ভালোভাবে চিনে গেছে আর খুব ভালোবাসছে জানেন। আসলে আমি তো একটু একটু খাবার দিই তাই। আর দেখুন আমি গেটটা লাগিয়ে দিব, তারপরেও কেমন করে এসে গেছে। ওরাও না খুব মায়ার জানেন। আসলে ভালোবাসা তো পশু পাখিরা খুব ভালোভাবে বোঝে, যেমন ছোট্ট শিশুরা বোঝে, ঠিক এরাও বোঝে। কিন্তু তুমি যখন বড় মানুষদের ভালোবাসবে, ভালোবাসার যতটা বাসবে তার দ্বিগুণ কষ্ট তুমি পাবে। তাই এদের দিকেই ভালোবাসা ভালো, তাই না? এরা উপরন্ত তোমাকে খুব ভালোবাসবে, কখনো কষ্ট দেবে না। কিন্তু বড় মানুষদের ভালোবাসলেই কষ্ট তোমার অনিবার্য। চলুন এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সন্ধে নেমেই এসছে। সন্ধ্যের সময়তে মায়েরও গা ধোয়া হয়ে গেছে, আমারও গা ধোয়া গেছে। এবার করবো আমরা টিফিন। আর মা বাবুকে নিয়ে ওই ঘরে খেলা করছে, তাই কাপড় জামাগুলো কেচে উঠোনটাতে মিলে দিয়ে এলাম। আর এই যে এখন করব টিফিন। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই সিম্পল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর চ্যানেলে যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা অন করে রাখুন।